বাংলার প্রকৃতিতে সবসময় হৃদয় ছুঁয়ে যায়। নদীমাতৃক এই দেশটির গ্রামীণ জনপদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রশালা। শীতকালে বাংলার গ্রামে ঘুরে বেড়ালে যে চিত্রটি প্রথমেই চোখে পড়ে তা হলো সরিষা ক্ষেতের অপার সৌন্দর্য এবং আলু চাষের সরল দৃশ্য। শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রাম যখন সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, তখন সরিষা ক্ষেতগুলো সোনালি রঙে যেন আলো ছড়িয়ে দেয়। একের পর এক সরিষার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যেন তারা প্রকৃতির অনন্ত সৌন্দর্যের বার্তা নিয়ে এসেছে। বাতাসে সরিষার মৃদু সুবাস আর মৌমাছিদের গুঞ্জন এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করে। অন্যদিকে আলুর ক্ষেত যেন এক নীরব কর্মচঞ্চলতার প্রতীক। আলুর গাছে গাঢ় সবুজ পাতা আর জমিতে ছড়িয়ে থাকা পরিশ্রমের চিহ্ন বাংলার কৃষকের কঠোর পরিশ্রমের গল্প বলে। আলু তোলার সময় গ্রামের মানুষের উৎসবমুখর পরিবেশ, পরস্পরের সাহায্য আর হাসি আনন্দের মুহূর্তগুলো সত্যিই হৃদয়ে ছোঁয়া। সরিষা এবং আলু চাষ শুধু গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডই নয়, বরং এটি বাংলার কৃষি সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষেতগুলো কেবল খাদ্যের যোগান দেয় না, বরং প্রকৃতির প্রতি মানুষের নির্ভরশীলতার একটি দারুণ উদাহরণ। গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে যখন একদিকে সরিষার ক্ষেতের সোনালি দ্যুতি চোখে পড়ে আর অন্যদিকে আলুর ক্ষেতের প্রাণবন্ত দৃশ্য দেখা যায়, তখন এক অনাবিল প্রশান্তি মনকে ভরিয়ে তোলে। বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের দেখায় নয়, এটি মনের গভীরে প্রথিত হয় এবং আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। সরিষা আর আলুর ক্ষেতের এই অপূর্ব দৃশ্যপট বাংলার কৃষি সংস্কৃতির সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য সংমিশ্রণ। এটি শুধু গ্রাম বাংলার নয়, পুরো দেশের ঐতিহ্য এবং গর্ব। এ কারণে গ্রামীণ বাংলার এই দৃশ্যাবলী প্রকৃতির এক অমূল্য সম্পদ।